তখন ছিল মক্কার ইসলামের কঠিনতম সময়। দিনের পর দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু লাঞ্ছনা আর উপহাসের শিকার হচ্ছিলেন। কুরাইশদের নেতারা, যারা নিজেদেরকে মক্কার সবচেয়ে বুদ্ধিমান এবং ক্ষমতাশালী মনে করত, তারা আল্লাহর এই শেষ রাসূলকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তারা প্রায় চ্যালেঞ্জ করত, যদি আপনি সত্যিই আল্লাহর প্রেরিত পুরুষ হন, তাহলে আমাদের এমন কোনো অলৌকিক কিছু দেখান যা আপনার দাবির সত্যতা প্রমাণ করবে। তারা চেয়েছিল এমন একটি মুজিজা যা কোনো সাধারণ মানুষ দেখাতে পারবে না, যা তাদের অহংকারকে ভেঙে দিবে। পূর্ণিমার কাছাকাছি এক রাতে আকাশের চাঁদ যখন তার পূর্ণ ঔজ্জ্বল্য নিয়ে ঝলঝল করছিল, মক্কার কট্টর অবিশ্বাসীরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, আপনার নবুয়তের চূড়ান্ত প্রমাণ হিসাবে এই চাঁদকে দুই ভাগ করে দেখান। আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন এবং এরপর আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। উপস্থিত কুরাইশ নেতাদের চোখ স্থির হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সেই ঝলমলে চাঁদ স্পষ্টভাবে দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের একটি অংশ সরে গিয়ে পাহাড়ের উপরে চলে গেল, অন্য অংশটি সরে গিয়ে তার থেকে দূরে অন্য একটি পাহাড়ের উপর অবস্থান নিল। দুটি অংশের মাঝে এতটাই দূরত্ব সৃষ্টি হয়েছিল যে তারা স্পষ্ট দেখতে পাচ্ছিল পাহাড়ের চূড়াগুলো। মনে হচ্ছিল যেন আকাশে এখন দুটি চাঁদের আলোয় আলোকিত। এই দৃশ্য ছিল নবুয়তের অখণ্ডনীয় প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাক্ষীদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, সাক্ষী হও, তোমরা সাক্ষী হও। এই অবিশ্বাস্য দৃশ্য দেখার পরও অবিশ্বাসীদের হৃদয়ের অন্ধকার দূর হলো না। তাদের প্রতিক্রিয়া ছিল দুই ধরনের। অনেকে ভয়ে হতবাক হয়ে গিয়েছিল, তাদের মুখ দিয়ে কথা সরছিল না। কুরাইশ নেতাদের অহংকার এত বেশি ছিল যে সত্যকে জানার পরেও তারা মেনে নিতে রাজি ছিল না। তারা বলল, এই তো চোখের ভ্রম, মুহাম্মদ আমাদের উপর জাদু করেছে। তাদের ঔদ্ধত্য এতটাই চরম ছিল যে তারা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে বলল, আমরা অপেক্ষা করব, দূর থেকে আসা কাফেলাদের জিজ্ঞাসাও করব। যদি তারাও চাঁদকে দুই ভাগ হতে দেখে থাকে তবে এটি সত্য, আর যদি না দেখে তবে এটি শুধু মুহাম্মাদের জাদু। পরের দিন যখন মক্কা ফেরত ব্যবসায়ীদের কাফেলা শহরে প্রবেশ করল, কুরাইশ নেতারা দ্রুত তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল। দূর দূরান্ত থেকে আসা কাফেলাদের সদস্যরা নিশ্চিত করে জানালো যে হ্যাঁ, গতকাল রাতে আমরাও চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছি। আমরা এমন এক অলৌকিক দৃশ্য দেখে আশ্চর্য হয়েছিলাম যা আমরা আগে কখনো দেখিনি। এই সাক্ষ্য প্রমাণ করে দিল যে এটি কোনো স্থানীয় জাদু বা চোখের ভ্রম ছিল না, এটি ছিল আল্লাহ তাআলার ইচ্ছায় সংঘটিত একটি মহাজাগতিক ঘটনা। এর পরেও বেশিরভাগ কুরাইশ তাদের অস্বীকারের পথ থেকে সরেনি। এই মুজিজাটির সবচেয়ে বড় দলিল হলো পবিত্র আল কোরআন। কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সূরা আল কমার আয়াত 1। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে শুধু ঘটনাটির সত্যতা প্রমাণ করেননি, বরং এটিকে কিয়ামতের একটি নিদর্শন হিসেবে ঘোষণা করেছেন। এই মুজিজাটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর ক্ষমতা মহাবিশ্বের সবচেয়ে বড় চাঁদ আল্লাহর আদেশে দ্বিখণ্ডিত হতে পারে, সুতরাং তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এই মুজিজাটি প্রমাণ করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ, যার মাধ্যমে আল্লাহ তার ইচ্ছা প্রকাশ করেন। এই ঘটনা আমাদের শেখায় যে সত্যকে গ্রহণের জন্য কেবল চোখ দিয়ে দেখা স্পষ্ট নয়, বরং হৃদয় ও বিবেক দিয়ে বিশ্বাস করতে হয়। এই কারণেই যারা অহংকারে ছিল তারা তা দেখার পরেও অস্বীকার করছিল। এই মুজিজাটি আরও প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই আল্লাহর প্রেরিত পুরুষ ছিলেন এবং আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেখিয়েছিলেন। এই ঘটনাটি অবিশ্বাসীদের জন্য এক চরম হুঁশিয়ারি ছিল, যা আজও আমাদের ঈমানকে মজবুত করে। সুবহানাল্লাহ।